আমাদের নারায়ণগঞ্জের আমাদের বাসার প্রায় 3 কিলোমিটার ভিতরে এই একটা ভণ্ড দরবার আছে। এই ভণ্ড দরবারের ভণ্ড পীর সাহেবের ভণ্ড ছেলে এটাকে সামনে পীর হবে, ছেলে মেয়ে নিয়ে একসাথে নাচানাচি করে। এখন ভণ্ড পীরকে জিজ্ঞাসা করতেছে সাংবাদিক যে আপনারা যে নাচানাচি করেন এগুলি কেন করেন? তো বলতেছে মানুষ আমাদেরকে অনেক সমালোচনা করে, এগুলি করলে কোনো অসুবিধা নাই, কারণ অন্যান্য দরবাররা 100-150 বছর জমাইতে পারে নাই, আমরা 2-3 বছর জমাই ফেলছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে এরা দরবারের নামে কি আসলে মানুষকে হেদায়েত করতেছে না গোমরাহ করতেছে? কারণ এরা করতেছে এই ভণ্ডামিগুলি করে করে নিজের পকেট মানি করছে, নিজে স্বীকার করছে তারা যা করে জমানোর জন্য করে, হেদায়েতের জন্য করে না। যারা হেদায়েত ছেড়ে দিয়ে জমানোর চিন্তা করবে এরা জমাতে পারবে, হেদায়েত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর সংখ্যায় কম হলেও দেখা যাচ্ছে এখানে আমরা যতটুকু আছি কোনো অসুবিধা নাই, সত্যের বিজয় হবে, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা নবী, ভণ্ড নবী দাবিদার একজন ব্যক্তি আসছে, তার নাম মুসাইলামা। এই মুসাইলামা এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে ঈমান আনবো, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হচ্ছে আপনি ইন্তেকালের পরে আপনার নবুয়তি দায়িত্বটা আমার দিতে হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। নবীজি বলতেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমার রাসূল হচ্ছে আখেরি নবী। তো তুমি আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছো যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবুয়তটা আমি তোমারে দিয়ে যাব, তার মানে তুমি সাক্ষাৎ একটা শয়তান, তোমারে পাঠিয়েছে তো শয়তান, শয়তান ছাড়া তো এই কথা কেউ আমাকে বলতে পারে। সে চলে গেল তার নিজের এলাকায় গিয়ে বলতেছে ইসলামের নবী মুহাম্মদের সাথে আমার কথা হয়ে গেছে, আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিয়েছেন, আরবের এক পাশ ওই জায়গার জন্য নবী হিসেবে আল্লাহ মুহাম্মদকে পাঠাইছে, আর এই এলাকার জন্য আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নামে মিথ্যাচার করলো, বললো এটা মুহাম্মদের সাথে আমার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ এইভাবে ফয়সালা করে দিয়েছেন যে অর্ধেক দায়িত্ব তোমার, অর্ধেক দায়িত্ব মুহাম্মদের। নাউজুবিল্লাহ বলেন না। এখন তার ভক্তরা বলতেছে যে তাইলে ওনার উপরে তো কোরআন নাজিল হয়েছে, আপনার উপরে কি নাজিল হয়েছে? আমার উপর নাজিল হয়েছে। বলে কেমন? বলে ওনার উপরে যেমন নাজিল হয়েছে আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ঠিক আমার উপরে একটি সূরা নাজিল হয়েছে। বলে কি সূরা? বলে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। নাউজুবিল্লাহ বলেন না। মানে কোরআনের একটা কপি সে তাদেরকে শোনাচ্ছে। আর দেখবেন বাজারের মধ্যে পচা মাছ কিনারও কাস্টমার কিন্তু আছে। কথা বলেন না ঠিক না? আপনি যদি আসল সোনা আর নকল সোনা বিক্রি করেন, নকল যেটা একটু চিকচিক করবে, মানুষ চিকচিক দেখলে পাগল হয়ে যায়, মনে হয় এটাই মনে হয় আসল। আসল সোনা কিন্তু এতটা চিকচিক করে না, নকল ইমিটেশন যতটা চিকচিক করে। কথা বলেন না ঠিক না? তো এখন যারা ভণ্ড, যারা মিথ্যাবাদী, এদের কথা অনেক সুন্দর, মানুষের মন গলে যায়। এরা কবির মতো সাহিত্য দিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে। তখন কিছু মানুষ তার দলে ভিড়ে গেল, আর সে বলল মুহাম্মদের ইসলাম অনেক কষ্ট, 5 ওয়াক্ত পড়তে হয়, আর আমার ইসলামের মধ্যে 5 ওয়াক্ত পড়তে হবে না, 2 ওয়াক্ত পড়লেই চলবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমরা মুহাম্মদের ইসলামের মধ্যে ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে খাবার খাওয়া যায় না, আমার উম্মত রোজাও রাখতে পারবে, আবার দিনের বেলা খাবারও খেতে পারবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। তো এরকম করে বলতেছে আমার ইসলামের মধ্যে হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না। এখন সুযোগ সুবিধা যেদিকে বেশি, মানুষ তো সেই দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন দলে দলে তার দিকে মানুষ যখন বেড়ে গেল, আর এইদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এখন সে মনে মনে ভাবতে লাগলো এতদিন তো আমার একটা প্রতিদ্বন্দ্বী ছিল, এখন তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখন তো আমি একাই নবী। নাউজুবিল্লাহ বলেন। হযরত সাইয়েদনা আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন আমরা কথা বলি, তখন আমরা খালি বারবার আমরা বলি উনি বড় নরম তবিয়তের ছিলেন, উনি বড় দুর্বল ছিলেন। নাউজুবিল্লাহ। এই ধরনের নরম ছিলেন, নবীর মহব্বতের ক্ষেত্রে উনি শক্ত ছিলেন।